এই সিসিটিভি ফুটেজ গত বৃহস্পতিবার রাতের। জেন্ডে চট্টগ্রাম নগরীর ডিসি হিলর গেট দিয়ে একখান সরকারি গাড়ি বেরোবের সময় রাস্তার উড়ে বইতাইনে উগ্র অন্তঃসত্ত্বা কুকুরের গাড়ি চাপা দিয়ে মারি ফেলা হয়। আরা C+TV বিশ্বাস করি যে এই পৃথিবীর সমস্ত মানুষ সহ সমস্ত জীব জন্তু ব্যাগুনের বাঁচিবের অধিকার আছে এবং আরা মানুষ হিসেবে যেহেতু আরা আশরাফুল মাকলুকাত হিসেবে আরা হই সৃষ্টির সারা জীব, সৃষ্টির সারা জীবর আচরণও কিছু কিছু ক্ষেত্রে পশুর মাত্র ওই জায়গায় ইয়েন আরা মাঝে মধ্যে এই পৃথিবীর দেখি। পরে এই ঘটনা সিসিটিভি ফুটেজ 5 ডিসেম্বর C+TV প্রচারিত হইলে তা লইরে সামাজিক যোগাযোগ মাধ্যমত ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়। এর পরপরই কয়েকজন আইনজীবী প্রাণীর প্রতি নিষ্ঠুর আচরণ ও আইন লঙ্ঘনের অভিযোগ আনিয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতত মামলা দায়ের করেছি। আমরা C+TVর মধ্যে বিগত কয়েকদিন আগে একখান রিপোর্ট দিলাম। ইয়ান হলি ডিসি অফিসের একজন গাড়ি চালক ও ডিসি হিলের মেইন গেটের মধ্যে উগো অন্তঃসত্ত্বা কুকুর উড়ে আসিল। তো এই দেখা গেল ভিডিও ফুটেজ C+TV জিবে কাভার করছে। এটা দেখা যায় গেট খুলি দেওয়ার পরে দারোয়ান কুকুর ইয়ানারে সরাই ন দেয়। পরবর্তীতে দেখা গেল ওই ডিসি অফিসের উগো গাড়ি উগো কর্মকর্তারে নামাই দিয়ে আইবের সময় ইচ্ছাকৃতভাবে দেহন সত্ত্বেও অন্তঃসত্ত্বা কুকুরের সাফা দিয়ে মারি ফেলাই। এর প্রতি মারি ফেলানোর পরেও ও যে গাড়ি থামাইব বা এবারে কোনো ধরনের বাঁচাবার চেষ্টা করিব দারোয়ান এবং ড্রাইভার কেউই কোনো ব্যবস্থা নল। গত হালিয়ে আরও কিছু আইনজীবী যারা পরিবেশ লইনে হাস টাস করে ইতারা আনলো একটু আলাপ করলে বিষয়গান আলাপ করানোর পরে আমি সেকশন চাইলাম হন সেকশন হন আইনে মামলা করেন যা। এরপর দিয়ে পেনাল কোড 1860 একান সেকশন প্লাস হল সড়ক পরিবহন আইন 2018 সালের 98 দ্বারাই একান ড্রাফট রেডি করিয়ে নে আজি আরা বেশ কিছু আইনজীবী যারা জনস্বার্থে হাজ করে পাবলিক ইন্টারেস্টে হাজ করে ব্যাকে মিলে আর একান বিজ্ঞ আদালতত সিআর মামলা ফাইল করছি। আর তারা যেহেতু নাম নজানি বর্তমান ঠিকানা ডিসি হিল নন্দনকানন কোতোয়ালি চট্টগ্রাম দিয়ে না আরা অজ্ঞাত হিসেবে ফাইল করছি। এখন হল তদন্তের বিষয় এটা পুলিশ ইনভেস্টিগেশন করিয়ে নে ইতার নাম ঠিকানা ব্যাগিন বাইর করতে পারবি, সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারবি। আমরা তো যারা প্রাণী নিয়ে কাজ করি, খাওয়াই বা ট্রিটমেন্ট দেই বা ভালোবাসি, ওদের মন সবসময় ওদের জন্য একটা আন্তরিকতা থাকে, দয়া থাকে, মানবতা থাকে। সবসময় তো আমরা দেখি প্রাণীদের অত্যাচার চারদিকেই হচ্ছে। এই যে কিছুদিন আগে একটা সরকারি কর্মকর্তার ওয়াইফ 8টা বাচ্চা মেরে ফেললো, সেটা নিয়ে সবাই প্রতিবাদ করার কারণে বিচারটা পেয়েছে। তো এরকম একটা দুইটা যদি আমরা প্রতিবাদ করি, আমরা যদি আগায় আসি সবাই মিলে, তাহলে অন্তত বিচারটা পাবে। এই উদ্যোগের কারণে, এই মানসিকতার কারণে আমরা যখন দেখেছি বৃহস্পতিবারে রাত্রেবেলা এই ঘটনাটা আমরা পরবর্তীতে C+TVতে দেখেছি, দেখার পরে আমরা সবাই মিলে আমরা উদ্যোগ নিয়েছি একটা মামলা করব। তারপর অন্তত পক্ষে সবার কাছে এটা যাক, সবাই মেসেজটা পাক যে প্রাণী হোক বা মানুষ হোক বা যেই হোক, সবার অন্যায়ের বিচার হতে হবে, কাউকে অত্যাচার করতে পারবে না। আমরা চাই আগামীতেও এই সকল অন্যায়গুলোর প্রতিবাদ হোক। ডিসেম্বরের 10 তারিখ সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সাইরর প্যানেল কোড ও সড়ক পরিবহন আইনে এই সিআর মামলাগো দায়ের করা হয়। আদালত বলেছে যে, আদালতকে আমরা যখন ভিডিওটা দেখিয়েছি তখন আদালত আসলে মনুষ্যত্ববোধ থেকে উনি বুঝেছেন যে কতটা মর্মান্তিকভাবে ইচ্ছাকৃতভাবে কুকুরটাকে পিষে ফেলেছে। এবং আমি যদি ইচ্ছাকৃত না করি তাহলে অন্তত আমি দেখবো আমার ভুলটা কোথায়। সে একবার নামেনি, সে দেখেনি। এরকম আমাদের সমাজে এরকম আনাচে কানাচে অনেক মানুষ আছেন। এই কারণে আদালত ভিডিওটা দেখেছেন, দেখে সাথে সাথে উনি চিন্তা করেছেন, মনুষ্যত্ববোধ থেকে উনি এফআইআর ট্রিট করেছেন। এবং আমরা খুব ভালো একটা তদন্ত আদেশ পেয়েছি, যাতে 15 দিনের মধ্যে তদন্ত করে আসামিদেরকে ধরা হয়, শনাক্ত করা হয়। এবং এতে আমরা খুশি। আমরা চাই এই অন্যায়ের প্রতিবাদ জারি থাকুক এবং পরবর্তীতেও আমরা যাতে এর বিচার পাই, যাতে সমাজের মানুষ সচেতন থাকে। আদালত আমরা বক্তব্য উন্নয়নের ফলে সন্তুষ্ট হই না। আদালত এফআইআর হিসেবে ট্রিট করছে। ইবে খুব গুরুত্ব সহকারে বিজ্ঞ আদালত আমল লইয়ে এসে এফআইআর হিসেবে ট্রিট করছে। এবং আমি আরকান বিষয় হইতাম স্যার দি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশনের যে বিষয় গান দেখা যাতে ঢাকা শহরত বা মহামান্য হাইকোর্ট বিভাগত আমরা বেশিরভাগ দেখি, কিন্তু নিম্ন আদালতের যে এখন ক্ষেত্র তৈরি করন যা বা এখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করন যা বা এই সেকশনে যে মামলাও ইয়ান এখান বেকার হাসে আজি মেসেজ গেল এফআইআর হিসেবে ট্রিট করানোর কারণে। এবং আরা আশা করছুম যে এই মামলা সুষ্ঠু তদন্ত হইব এবং এই মামলা শেষ পর্যন্ত এখান আরা সঠিক এবং সুষ্ঠু বিচার পাইব। আরা আসলে ওই C+এর ভিডিও ক্লিপ দেখি এরা মানবিকভাবে সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আরা এই মামলায় ট্রিট করছি। যারা এই সমস্ত করে ইটারা কোনো অবস্থায় মানুষের পর্যায়ে না থাকে। তো আরা মানুষ হিসেবে আরাতে যে মনুষ্যত্ববোধ আছে ইয়ানোর মধ্যে দেখিয়ে এই ধরনের এই ভিডিও
যেবে ওনারা দেখুন উগ্র কুকুরে মারিয়ে জারগুই জানোর ফর দিয়ে মানুষত্বের ন্যূনতম মনুষ্যত্ব বোধ নাই যে এই কুকুর করে আয় কিনলে মারি ফেলাইলাম। এবার আল্লাহর সৃষ্টি, এই সৃষ্টিরে আয় এইভাবে মারিয়ে আয় যাইকুম, মানে এইবে আর এই দেশমৃদ্ধি মন মানসিকতায় মানুষ এইভাবেই করি ওঠে। যেহেতু এটা কুত্তর কোনো দাম নাই, কুত্ত পৃথিবীর ব্যাপী এত বেশি দামি, আর দেশমৃদ্ধি উগ্র কুত্তর কোনো দাম নাই, যে কারণে আর এটা যে কোনো কিছু মারি ফেলান যায়, ফিসি ফেলান যায়, যে কোনো আর ইচ্ছে করলে গরিব মানুষেরও ডন মানুষ মারি ফেলান যায়। ইয়ে না অনেকটা অধিকারে পরিণত হয়ে হয়। তো আরা এই জায়গার পরিবেশ পরিস্থিতি বিবেচনায় এই বিষয় এই ফুটেজ যেহেতু আর আতঙ্কিত আসছি, আর সঙ্গে সঙ্গে এই নিজস্ব গজ্জি এবং নিজস্ব গজ্জি যিনি শুধু এই নিজস্ব গণনা ফরত গিয়ে বিপুল পরিমাণ মানুষের পক্ষত্ব আরার কাছে প্রশ্ন গজ্জি এবং আরা ইয়েন লইয়ারা কোনো ভয়েস ওভার কিনলে এডে নদিলে মিয়ে বোধকে হই আরা ইয়েন মিদি একটা জিনিস দেখি আরা অন্তত আরা মনে করছিলাম যে যেহেতু বাংলাদেশের মধ্যে এই ধরনের কুকুর এই বেদ দুম করে চলে এসে সাম্য দিয়ে ড্রাইভার হতে নহদেকিতারে এই বিভিন্ন বিবেচনায় আর এটা কোনো ভয়েস ওভার নদীয়ে আর নিজস্ব গজ্জি এবং নিজস্ব গণনা ফর দিয়ে আর এই নিজস্ব আই ব্যক্তিগতভাবে ডিসি সাহেবর জেলা প্রশাসকের বাসাতুন যেহেতু এই গাড়িয়ান বাইরে গিয়ে এতলে বলে আই ডিসি সাহেবরে এই ভিডিও ফুটেজ এবং আর নিজস্বর লিঙ্ক পাঠাইলেন, বাট এতুন কোনো ধরনের রিয়েকশন বা কোনো জবাব না পাই। জবাব না পাওয়ার কারণে আর মনে করছি যে এইভাবে হয়তো আর দেশ আর এই চট্টগ্রাম শহরের সরকারি দায়িত্বপ্রাপ্ত যিনি এক নম্বর ব্যক্তি ওই মানুষরা যদি আর এইনরা ইগনোর করে তাহলে আর কিছু গরিবের নাই, আরও চুপ হয়ে গেলেন। কিন্তু কিছু সচেতন আইনজীবী এই বিষয়গান খুব সিরিয়াসলি লইয়ে এবং আর যে ভালোবাসায় C+TV যে ভালোবাসায় C+TVর কন্টেন্ট যে তারা ভালো লাগে ইয়ানোর প্রমাণ হিসেবে এই তারা মামলা করছি। আর আদালতের সম্মান জানাই, সেলুট জানাই এবং এই যে সমস্ত আইনজীবী এই জনস্বার্থে এই হাসান গুজ্জি ইতারা ব্যাগুনুরে ধন্যবাদ জানাই। C+TVর পক্ষতুন অনারাল্লাই অবশ্যই কৃতজ্ঞতা। ইল্লে মর্মান্তিকভাবে কুকুরগর মৃত্যুর ঘটনায় আইনজীবীসকলের মন ব্যথিত ভবিষ্যতে যেন এই ধরনের আর হন প্রাণী হত্যার ঘটনা নঘটে এই হারণে ব্যাকুণরে সচেতন গরিবের আহ্বান জানাই তারা। মোহাম্মদ নিজামুদ্দিন টিপু, C+TV, চট্টগ্রাম।